নমস্কার, আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু পটলের ঘন্ট। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অমৃত মনে হবে। এবার কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লম্বালম্বিভাবে একটু মোটা করে কেটে নেব। আর নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, সাদা জিরে বা গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, ছোট একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট এক টুকরো হিং, সামান্য ছোট্ট একটুখানি হিংয়ের একটা দলা দিয়ে দিলাম। গুঁড়ো হিং থাকলেও 2 পিঞ্চ মতন দিলেই হবে। হিংটাকে একটু তেলে ভেজে নিলাম। সমস্ত ফোড়নগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা এই পটলগুলোকে দিয়ে দেব। খোসা খুব একটা বেশি রাখিনি, সামান্য পরিমাণে খোসা পটলের গায়ে রয়েছে। পটলগুলোকে লম্বালম্বিভাবে 4 টুকরো করে নিয়েছি। সমস্ত পটলগুলো দিয়ে পটলগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নেব। এখানে আমার 600 গ্রামের মতন পটল রয়েছে, পটল ভেজে নিচ্ছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, চাইলে আলুর পরিমাণ আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে পটলটাকে ভাজা ভাজা করে নিতে হবে। নুনটা একটু মিশিয়ে একটু ভেজে নিয়ে তারপরে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ দুটোই ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে পটলগুলো দেখুন নরম হয়ে গেছে। এবার একটা সাইডে আমি এটা সরিয়ে নেব। তেলের ওপরে আমি কিছু ফোড়ন দেব, তার জন্য পটলগুলোকে একটা সাইড করে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিলাম। অল্প পরিমাণে সর্ষের তেলটাকে একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম তেলের ওপরে। এটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। ছোট চামচে 2 চামচ মতন মুগ ডাল দিয়ে দেবো। মুগ ডালে আমি একটু সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তেলের ওপরে দিয়ে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। আঁচটা কমিয়ে রেখে কাজটা করতে হবে। কালো জিরের সাথে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। ছোট চামচের 1/2 চামচ মতন আদা বাটা দিয়ে আদা বাটাটাকেও একটু মুগ ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে পরে এবার আমি সমস্ত পটলের সঙ্গে মুগ ডাল আদা বাটা এগুলো মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদার কোনো কাঁচা গন্ধ তরকারিতে না আসে। ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত কিছু আবার 2 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার ভেজে রাখা লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত এগুলোর সঙ্গে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে একটা অনবদ্য রেসিপি, গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইবার সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে। এবার এই জলে ভালোভাবে আলু আর পটলগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, চাইলে আপনারা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতন এটা ফুটিয়ে নিলেই একদম
তৈরি হয়ে যাবে। চাইলে শেষে এসে অল্প সামান্য পরিমাণে হাফ চামচ মতন একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি দিইনি। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। দেখুন এটা শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। এটা খাওয়ার জন্য একদম রেডি। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।